আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আমাদের দিগন্ত জোড়া যে মাঠে ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা অত্যন্ত রৌদ্রের মধ্যে তারা এই ধান কাটছে। যদিও তাদের কষ্ট হচ্ছে, তবুও তাদের তো কাজ করতেই হবে, তাদেরও কাজ করতে হবে, কৃষকেরও ধান কাটতে হবে। এখানে সবচেয়ে বড় ব্যাপার যে কষ্টের মধ্যে তাদের যে পারিশ্রমিক সেটা পাচ্ছে কিনা, বা কৃষকও সে পারিশ্রমিক দিতে কষ্ট হচ্ছে কিনা, কি পরিমাণ ধান তাদের ঘরে উঠবে, সব মিলেই কৃষকের মাথায় কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে। আমরা কৃষকরা যে প্রচণ্ড রোদ উপেক্ষা করে যে ধান কাটছে, আমি আপনাদেরকে ধান কাটা দেখাচ্ছি। যে প্রচণ্ড রোদ, আপনারা জানেন প্রায় 40 ডিগ্রির মতো তাপমাত্রা, তবুও তারা কাজ থেমে রাখছে না, তাদের কাজ করতেই হবে। বিশেষ করে এখন যে ধানগুলো কাটা হচ্ছে, এই ধানগুলো সম্ভবত 28, 29 এই মানের মিনিকেট এই মানের ধানগুলো কাটা হচ্ছে। এবার আমাদের যে দিগন্ত জোড়া মাঠ, যে সোনালী ফসল, যে ধান খুব চমৎকার হয়েছে, এই ধানগুলো আসলে দেখেই প্রাণ জড়িয়ে যায়। কৃষকেরা ঘরে তুলতে চাচ্ছে এই সোনার ফসল। আমরা এই কৃষকের এই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ফসলগুলো উৎপাদন করেছে, এবং তারা যে শ্রমিক নিয়ে কাজ করছে, এই শ্রমিকের কাজের মধ্যে তাদের কতটুকু কি হবে সেটাই একটা দেখার বিষয়। আমরা এখানকার যে আমাদের এই মাঠের যে সবচেয়ে কঠোর পরিশ্রমী যে কৃষক, তার সঙ্গে আমরা কথা বলবো। ভাই, আপনার নামটা যেন কি? মোহাম্মদ বাবলু শেখ। আপনি এই যে এই পরিশ্রমে যে এত সুন্দর সোনার ফসল বুনেছেন, এটা কি আপনার কতটুকু কি হবে? আপনি যে আপনাদের ঘরে তোলার থেকে আরম্ভ করে, বোনা থেকে আরম্ভ করে, বা যারা এদেরকে এই যে এরা কাজ করছে শ্রমিকরা, এদের দেনা দেওয়ার পরে আপনি এই কঠোর পরিশ্রমের যে ফসলটা ঘরে তুলবেন, কতটুকু তুলতে পারবেন? এখন মজুরি কেমন? এখন মজুরি 800 টাকা, প্রতি শ্রমিকদের মজুরি 800, খায় 800 টাকা। এই ধরেন যে আমাদের যে তাও থাকে কিছু আর কি, মাঝে মোটাই সব কিছু থাকে না, কিছু লাভ থাকে। 800 টাকা মজুরিতে আপনাদের কাজ করাতে হচ্ছে, কারণ আপনার এই ফসল ঘরে তুলতেই হবে। তুলতে হবে। এখন লেবারের দাম বেশি হবে, প্রচন্ড রোদ, আর এত রোদ এত গরমের মধ্যে এরা যে কাজ করছে, এটা একটা বিষয়। কাজ করি এই যে এরা যে ধানগুলো ঘরে তুলতে পারছে। ধানের কি কোনো সমস্যা লাগছে? আপনি কারেন্ট পোকা খাই, এই জন্য ফলন কম হচ্ছে। কারেন্ট পোকা আমাদের অতি দূরত্ব পাকা ফেলাইছে, কাঁচা ধান পাকা ফেলাইছে। এই যে ধানগুলি আমাদের আরো পাকতো, এটা কারেন্ট পোকার কারণে অনেক ধানের হয়ে গেছে, আর ধানটা নর্মাল হয়। এই ধান কাটার সাথে যারা জড়িত, আমাদের যে দিনমজুর ভাইরা আছে, আমরা তার সাথে একটু কথা বলি যে এই তাদের কাটতে বা কি পরিমাণ কষ্ট হচ্ছে, যে কেন এত তার পরিশ্রম করছে, অন্য কাজও তো করতে পারতেন। আমরা বলতে চাচ্ছি যে আপনার এই ধান কাটতে কি প্রচণ্ড রোদ উপেক্ষা করে কাটছেন, এটাতে আপনাদের কেমন লাগছে? আমাদের ধান কাটতে ভালোই লাগতেছে, কিন্তু অন্য কাজ হলে আমরা এই কাজ এত গরমে এত রোদের মধ্যে করতাম না। শুধু আমরা এই ধানটার জন্যই এত কষ্ট করে এই ধানটা কাটতেছি। হ্যাঁ।